নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, রুই মাছের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু দুধ দিয়ে কি রুই মাছ বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইদিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছিল, দিয়ে দিয়েছি আমি এখানে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়েই কিন্তু মাছগুলো ভাজতে হবে। একটু সময় নিয়েই মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার কিন্তু মাছগুলো তুলে নেব। আর বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো তেল লাগবে না। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এখানে গোটা গরম মশলা। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি 1 চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের একটা টমেটো আর দিয়েছি কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দেবো একটু জল। জলটা দিলে কিন্তু মশলাটা নিচের থেকে লেগে যাবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি পোস্ত বাটা আর দিয়েছি কাজু বাটা। 1 চামচ পোস্ত আর দিয়েছিলাম 8 থেকে 10টা কাজু। মিক্সারে আমি বেটে নিয়েছিলাম। পোস্ত আর কাজুটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি লবণ, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এখানে দিয়ে দেবো আমি হাফ বাটি দুধ আর দিয়েছি হাফ বাটি জল। এবার কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে 1 চামচ মতো ঘি। বন্ধুরা, ঘিটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু দুধ রুইটা খেতে ভীষণ ভালো লাগে। ঘি, গরম মশলার কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবার কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার একটা প্লেটে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।